হাই বন্ধুরা, আজকে ডিমের চপ করব। ডিম নিয়ে নিয়েছি, কিছুটা আলু ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট আলু। ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, বেটে নেব। এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, কিছুটা গোটা গরম মশলা, কিছুটা শুকনো লঙ্কা শুকনো খোলায় আগে ভেজে নেব। তারপর গরম মশলা শুকনো লঙ্কা ভাজতে ভাজতেই 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে শিলে গুঁড়ো করে নেব। আমার যা গুঁড়ো করে দিচ্ছে, মিহি করে বেটে দিচ্ছে। আর আদা রসুনটাও বেটে দেবে। ওদিকে বেশ কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজটাকে ভাজতে শুরু করলাম। পেঁয়াজ আর রসুন, আদা রসুন আমি একসঙ্গে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিলাম। এদিকে আলু আর ডিমটা ঠান্ডা হয়ে গেছে। আলুটা আমার যা গ্রেটারে গ্রেট করে নিচ্ছে, নাহলে হাত দিয়ে মাখলে দলা দলা থাকবে, তো তাই। এদিকে আলু ওর গ্রেট করা হয়ে গেছে, আমি ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। আলুটার মধ্যে এই যে মশলাটা ভেজেছি, পেঁয়াজ আদা রসুন, সেটাও দিয়ে দেবো। আর এদিকে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, মানে আমার যা গুঁড়ো করে রেখেছিল সেটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখবো। আর সঙ্গে একটুখানি চিলি ফ্লেক্স দিলাম, মানে আমার আগে থেকে লঙ্কা ভেজে গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তো তাই। আর তারপর আমার যা ডিমটাকে হাফ করে দিচ্ছিল ছুরি দিয়ে। ছুরিটার মধ্যে অল্প একবার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিল, তারপরে ডিমটা কাটছিল। সমানই হচ্ছিল, দেখো। এদিকে একটা গোলা গুলে নেব। বেশ কিছুটা জল নিলাম একটা বাটিতে, স্বাদ মতো অল্প একটু নুন নিলাম, নিয়ে তারপর 3-4 চামচ অ্যারারুট নিলাম। তারপর 2টো ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে ভালো করে গুলে নিলাম। এবার ওই ডিমের মধ্যে ভালো করে আলুর জামাটা পরিয়ে দিলাম। সব একে একে আমি কোট পরাতে থাকলাম। আর আমার যা ওই ডিমের যে গোলাটা গুলেছিলাম, ডিমে অ্যারারুট ওর মধ্যে দিয়ে দিল। ওই বলগুলো দিয়ে একবার করে চোবাচ্ছে, আর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে গড়াগড়ি খাইয়ে নিচ্ছে। একবার নয়, দুবার করেই এভাবে ওই যে গোলাটার মধ্যে ওগুলো ফের আবার চোবাবে, আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়াগড়ি খাওয়ানো হবে। যাই হোক, দুবার করে এভাবে সব রেডি করে নিয়েছি। নিয়ে এবার তেলে ভেজে নেব। লাল করে ভেজে তুলে নিলাম। দুটো চপই হলেই পেট ভরে যাবে। বেশ বড় বড় সাইজ তো হয়েছিল। একটু টমেটো সস হলে আরও ভালো হতো। যাই হোক, শুধু চপই খাওয়া হলো। খুব ভালো লাগছিল খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।